নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫১তম দিন, আর আমি পড়ছিলাম ডক্টর জোসেফ মরফির দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড। বইটি আজকে আমি শেষ করে ফেলেছি। আজকে শেষের কিছু অধ্যায় আর কি, যে অধ্যায় দিয়ে আজকে শুরু হচ্ছে যে ক্ষমা এবং অবচেতন মন। এই অধ্যায়ে ডক্টর মরফি যে জিনিসটার ওপর আর কি বেশি যে জিনিসটা নিয়ে আলোচনা করেছেন আর কি, যে ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আর কি। ক্ষমা করা মানে শুধু যে কোনো একজন মানুষ খারাপ কিছু করেছেন সেই ব্যাপারটাকে সমর্থন করা, জিনিসটা কিন্তু এরকম নয়। ক্ষমা করা মানে হচ্ছে যে নিজের মনকে নেতিবাচক অনুভূতির যে বোঝা আমরা বয়ে বেড়াই, সেই বোঝা থেকে মুক্ত করা। আমরা যখন দীর্ঘদিন রাগ, ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা যদি আমাদের মধ্যে আর কি জমিয়ে রাখি বা ধরে রাখি, তখন কিন্তু তার প্রভাব আমাদেরই ওপরে পড়ে, আমাদের মনের ওপরেই পড়ে। আর এটা কিন্তু কখনোই আমাদের জন্য ভালো নয়। তাই তিনি মনে করেন যে ক্ষমা করার অভ্যাস আমাদের মানসিক শান্তি ফিরিয়ে আনতে অনেক অনেক সাহায্য করে। সেই কারণে অতীতের কষ্টকে আঁকড়ে ধরে থেকে এবং সেই জিনিসটা সবসময় ভেবে এবং কারোর প্রতি আর কি নেতিবাচক মানসিকতাকেও দীর্ঘদিন ধরে রেখে এগুলো আর কি এগুলো এগুলো করলে আসলে আমরা নিজেদেরকেই আর কি ক্ষতি করি। তো সেই কারণে ক্ষমা করে দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি, সেটা আমাদের জন্য খুব ভালো। তারপরের অধ্যায় যে অবচেতন মনের সমাধান, এই অধ্যায়ে লেখক যে জিনিসটা আর কি বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো সমস্যার সমাধান কিন্তু সবসময় আর কি জোর করে খুঁজে পাওয়া যায় না। আমরা অনেক সময় হয় যে যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, আমরা সেটি নিয়ে এত বেশি দুশ্চিন্তা করি এবং অতিরিক্ত চিন্তা করি যে তখন আমাদের যে স্বাভাবিক চিন্তার যে পদ্ধতি আর কি, সেই ব্যাপারটাই আর কি বাধাপ্রাপ্ত হয়। এবং সেই সময় কি হয় যে এই কারণেই আর কি আমরা কিন্তু খুব সহজে কোনো সমাধানের পথ খুঁজে পাই না। তো সেই কারণে লেখক আর কি পরামর্শ দেন যে সমস্যাটি শান্তভাবে আমাদের গ্রহণ করতে হবে, হ্যাঁ, এবং স্পষ্টভাবে ব্যাপারটিকে দেখতে হবে, ধৈর্য ধরতে হবে। অনেক সময় কিন্তু নতুন চিন্তা বা নতুন সমাধান কিন্তু অপ্রত্যাশিতভাবে আমাদের মাথায় চলে আসে, কিন্তু যখন আমরা সেটি নিয়ে অতিরিক্ত চিন্তা করি তখন কিন্তু এই অপ্রত্যাশিতভাবে যে সমাধান আমাদের কাছে আসে তখন সেই ব্যাপারটা কিন্তু আর হয় না। তাই লেখক বলেন যে শান্ত মন কিন্তু সিদ্ধান্ত নিতে আমাদের বেশি সাহায্য করে। তারপরের যে অধ্যায় যে অবচেতন মন দ্বারা ভয়কে জয় করা, এই অধ্যায়ে আর কি ভয়ের বিষয়টি নিয়ে আর কি আলোচনা করেছেন লেখকের মতে যে যেটা হয় যে অনেক ভয় আর কি বাস্তবের চেয়ে কল্পনায় অনেক বেশি আর কি বড় হয়ে ওঠে। হয় কিন্তু এটা আমাদের সাথে যে কোনো জিনিস নিয়ে আমরা ভয় কোনো বিষয় নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে আমরা যখন ভয় পাই, তখন সেটা হয়তো সত্যি সত্যি বাস্তবে যতটা না ভয়ের, আমরা সেটা নিয়ে দুশ্চিন্তা করে করে আরও বেশি আর কি ভয় পেয়ে যাই আর কি। তো যদি আমরা বারবার আর কি সেটা নিয়ে ভয় পাই এবং সেটা নিয়ে আর কি নেতিবাচক চিন্তা আর কি ভাবনা করতে থাকি, তাহলে কিন্তু ভয় আরও বেশি শক্তিশালী হয়। তার কারণ হচ্ছে সেই জিনিসটাই কিন্তু অবচেতন মনের কাছে যাচ্ছে। এইবারে এই ক্ষেত্রে যদি আমরা ইতিবাচক আর কি চিন্তা ভাবনা করি, হ্যাঁ পরিস্থিতি হয়তো খারাপ, কিন্তু তারপরেও যদি আমরা ইতিবাচক চিন্তা করি বা সেখান থেকে বেরোনোর আর কি পথ খুঁজি আর কি, চেষ্টা করি খোঁজার, তাহলে ধীরে ধীরে আমাদের যেটা হয় যে আত্মবিশ্বাস বেড়ে যায় আর কি। ভয়কে অস্বীকার করা নয়, বরং ভয়কে একদম সচেতনভাবে স্বীকার করা এবং সেই জিনিসটাকে মোকাবেলা যে করার বিষয়টা, সেটা যদি আমরা করি বরং আমাদের সেটাই বুদ্ধিমানের কাজ হবে। এর পরের যে অধ্যায়, এটি হচ্ছে শেষ অধ্যায়। এই অধ্যায়টি পড়তে ভীষণ ভালো লাগে। নিজের মনকে সর্বদা যুবা রাখুন। এই অধ্যায়ে এখানে লেখক বলেছেন যে মানুষের কিন্তু প্রকৃত বার্ধক্য শুধু বয়স বাড়ার কারণে আসে না, অনেক সময় আসে যে মানসিকভাবে থেমে যাওয়ার কারণে। আমরা আমাদের চোখের সামনে কিছু মানুষকে দেখি, যদিও খুব কম আর কি, যাই হোক, আবার অনেক এরকম উদাহরণ হিসেবে আমরা বেশ কিছু মানুষকে দেখি দুনিয়াতে আছেন আর কি। তাদের দেখে মনে হয় না যে তারা বয়স নিয়ে চিন্তিত, তারা এত স্বতঃস্ফূর্ত, এত প্রাণবন্ত এবং তারা এত ভালোবেসে বেঁচে আছেন যে তাদের দেখে মনে হয় না তাদের বয়স হয়েছে এবং তারা তাদের বয়স নিয়েও চিন্তিত নন। তো সেই কারণে লেখক বলছেন যে যতদিন মানুষ নতুন কিছু শেখে, এই পৃথিবী সম্পর্কে বিভিন্ন জিনিস সম্পর্কে কৌতূহলী থাকে, স্বপ্ন দেখে, নিজের প্রতি আগ্রহ ধরে রাখে এবং ভালোবেসে জীবনযাপন করে, ততদিন কিন্তু সে মানসিকভাবে তরুণ থাকে। এবং তাই বয়স নয়, শেখার আগ্রহই একজন মানুষকে কিন্তু জীবন্ত রাখে।
হ্যাঁ, এই অধ্যায়ের মূল বার্তা হচ্ছে এটা। এবং এইটি মানে এই বইটি পুরো বইটি পড়তে পড়তে আমার বেশ কিছু বইয়ের এর আগে আমি পড়ে এসেছি যেগুলো, সেগুলোর কথা মনে পড়ছে। এবং এই অধ্যায়ে তো আমার যেটা মনে পড়ছে ইকিগাইয়ের কথা মনে পড়ছে, যে জাপানিজদের দীর্ঘদিন বেঁচে থাকার বা সুস্থ থাকার যে রহস্য আর কি, ওই বইটির কথা ভীষণভাবে এখানে আমার মনে পড়ছে। তো এই জিনিসটাই আর কি বলা রয়েছে, যে আমরা যে জিনিসগুলো করতে ভালোবাসি বা যে বিষয়টির প্রতি আমাদের ভীষণ আগ্রহ, সেই জিনিসটাই আমাদের করা উচিত। এবং আরও অনেক কিছুই আছে বইটিতে শুনতে চাইলে আমার 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের মধ্যে আমি ধারাবাহিকভাবে পড়েছি, ওখানেই আছে। তো এই জিনিসটাই আর কি এখানে আলোচনা হয়েছে। এই শেষের কয়েকটি অধ্যায় পড়ে আর কি, যে আমাদের জীবনের অনেক পরিবর্তন কিন্তু শুরু হয় নিজের চিন্তার ধরন থেকে। ক্ষমা করতে শেখা, সমস্যার সময় শান্ত থাকা, ভয়কে ধীরে ধীরে মোকাবিলা করা এবং আজীবন শেখার মানসিকতা ধরে রাখা, এই অভ্যাসগুলো মানুষকে আরও বেশি কিন্তু পরিণত এবং মানসিকভাবে কিন্তু শক্তিশালী হতে সাহায্য করে। তো ডক্টর জোসেফ মরফি পুরো বই জুড়ে একটি বিশেষ বিষয় আর কি বোঝাতে চেয়েছেন, যে আমাদের চিন্তা ও মানসিক অভ্যাস আমাদের জীবনকে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এগুলোকে ব্যক্তিগত উন্নয়নের দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা ভালো। শারীরিক বা মানসিক অসুস্থতার ক্ষেত্রে আর কি অবশ্যই চিকিৎসক বা বিশেষজ্ঞদের পরামর্শের বিকল্প নেই। এই বই থেকে অসাধারণ বার্তা পাওয়া যায়।